সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনার প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র। তো প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র তারা কিন্তু শিক্ষানবিশ ক্রেডিট অফিসার পদে আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার 300 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। গত 9 তারিখে তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো আপনারা কত তারিখ কোথায় কিভাবে আবেদন করবেন, হ্যাঁ, কার বরাবর আবেদন করবেন, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলারে আলোচনা করব। তো আপনারা যারা কেরিয়ার করতে চাচ্ছেন এনজিওতে, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন, তাহলেই আপনি সব জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র। হ্যাঁ, এটা তাদের অফিসের ঠিকানা। তো গত 9 তারিখে তারা এটা প্রকাশ করছে। আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রশিক্ষে তারা এমআরএ সনদপ্রাপ্ত। তো তারা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। তো তাদের পদের নামটা হচ্ছে আপনার শিক্ষানবিশ ক্রেডিট অফিসার, ঋণ কার্যক্রম, পদ সংখ্যা total তারা নিবে এখান থেকে 300 জন নিবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা দিয়েছে ন্যূনতম স্নাতক সমমান পাশ হতে হবে। স্নাতক ফল প্রত্যাশীরা আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন ফল পান নাই, তারা যদি আবেদন করেন তারা লাভ হবে না কোনো, এই জন্য তারা না করে দিয়েছে। কম্পিউটার পরিচালনার দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক সম্পূর্ণ প্রার্থী যারা তারা কম্পিউটার পরিচালনার দক্ষ, তাদেরকে ক্যাশ অফিসার পদে তারা কিন্তু ক্যাশ অফিসার পদে নিয়োগ পেতে পারেন। তো এখানে পেতে গেলে আপনাকে যে কত টাকা বেতন দিবে এটা তারা দিয়ে দিচ্ছে। তো বেতন হিসেবে তারা দিয়ে দিচ্ছে শিক্ষানবিশ স্কেলে মাসিক বেতন হবে 18,000 টাকা। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা 2800 টাকা, তারপরে মোবাইল ভাতা 650 টাকা প্রদান করবে। হ্যাঁ, অন্যান্য সুযোগ সুবিধা হিসেবে তারা এখানে দিয়ে দিয়েছে। এখানে তারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য সুযোগ সুবিধা হিসেবে এখানে তারা বলতেছে চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুসারে প্রত্যেক কর্মী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে অন্যান্য সুবিধা। চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। এগুলো তারা দুটি উৎসব বোনাস পাবেন, একটি ধর্মীয় 50% ভাতা এগুলো পাবেন। এখন বয়স সীমা, তো আবেদনকারীকে অবশ্যই 31/7/2026 তারিখের মধ্যে 35 বছর হতে হবে 18 থেকে। কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। শিক্ষানুষ্ঠান সন্তোষজনকভাবে সম্পূর্ণ হতে পারলে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ীকরণ করা হবে। প্রশিক্ষা কর্মরত কোনো ব্যক্তি আবেদন করতে পারবেন না। বাংলাদেশের যে কোনো অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে আপনাকে কাজ করার, যে কোনো শাখায়, যে কোনো অফিসে কাজ করার মন মানসিক থাকতে হবে। এই কাজগুলো আপনাকে করতে হবে। তো এখানে কিভাবে আবেদন করবেন বা কেমনে কি, নতুন যারা আছেন নতুন কিভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বাংলা। আপনার কিছু জায়গা পরিবর্তন করে কিন্তু এখানে আবেদনটা দেখে করে দিতে পারবেন। তো এখানে তার আবেদন হচ্ছে A4 সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। হুম, একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতার নাম, তারপরে বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতা এগুলো তাদের দিয়েছে। অবিবাহিত এগুলো একটা সিভি করতে হবে। এগুলো সব ডকুমেন্ট নিবেন। এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, এনআইডি জন্ম নিবন্ধন, অভিজ্ঞতা সনদ যদি থাকে, মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ সংক্রান্ত সকল সিদ্ধান্ত মোবাইলে এসএমএস মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের মোবাইলে ফোন নাই, তারা বিশ্বস্ত ব্যক্তির মোবাইল নাম্বার দিতে উল্লেখ করতে পারেন। ওই ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ করতে পারেন। সম্পূর্ণ আবেদন হবে। তো আবেদন করতে গেলে এখানে করতে গেলে আবেদন ফি বাবদ 500 টাকা। এটা তারা বলে দিচ্ছে তফসিল হতে ব্যাংক, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসাবে আপনারা এই ছকে হিসাব নাম্বার জমা দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার দেখেন এখানে দিছে। তো এখানে তারা বলতেছে যে পূবালী ব্যাংক পিএলসি, ব্যাংকের নাম দারুস সালাম, ব্রাঞ্চের নাম দারুস সালাম রুট ব্রাঞ্চ, ঢাকা। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এসএনডি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে একটা আপনারা 500 টাকার আপনার ব্যাংকে জমা দিয়ে ওই রসিদটা ব্যাংকের সাথে এই যে দেখেন এই যে টাকা জমা রসিদের A4 কাগজের সাথে আবেদনের সাথে আপনাকে একটি ফটোকপি আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে। অনায়িত আবেদনটি বাতিল হবে, গণ্য হবে। তো টাকা জমা দানের কাস্টমারের মূল কপি প্রাপ্তি সাক্ষাৎকার, অর্থাৎ আপনাকে যে ব্যাংক থেকে যে ডকুমেন্টটা দিবে, যে ডিপোজিট স্লিপটা দিবে, সেটা আপনাকে একটা ফটোকপি করতে হবে, সেটা আবেদনের সাথে দিয়ে দিতে হবে এবং অরিজিনাল কপিটা আপনার কাছে রাখবেন। যখন সাক্ষাৎকার দিবেন তখন আপনার এটা তাদেরকে দেখাইতে হবে। কোনো অবস্থাতে খামের ভিতরে আবেদন ফি বা নগদ অর্থ প্রদান গ্রহণযোগ্য হবে না। আবেদন পাঠাতে পারবেন আগামী 31/7/2026 তারিখের মধ্যে। তো আবেদন পাঠাবেন বা কারবার আবেদন করবেন এখানে তারা লিখে দিয়েছে। তো আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, I1 ঘ, সেকশন 2, মিরপুর 1212। এই ঠিকানায় রেজিস্টার কুরিয়ার অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। খামের উপরে স্পষ্টভাবে খামের নাম উল্লেখ করতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে দিয়েছে, এখানে তারা কিছু প্রক্রিয়া